কখনো কি ভেবেছেন প্রকৃতির গর্জন কেমন শোনায়? না, এটা কোনো বজ্রধ্বনি নয়, বরং এমন এক জলপ্রপাতের গর্জন যেখানে পানি শুধু পড়েই না, মনে হয় আকাশ থেকে নামা এক অজানা শক্তি পৃথিবীকে ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই নায়াগ্রা জলপ্রপাত। এক নাম যেটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে অগণিত পানির ধারা, কুয়াশায় ঢাকা রংধনু আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নিঃশ্বাস। কিন্তু এই জলপ্রপাত কি শুধু একটি প্রাকৃতিক দৃশ্য? না, এটা ইতিহাসের কণ্ঠস্বর, বিজ্ঞানের বিস্ময়, প্রেমের প্রতীক আর মানব সাহসের এক অনন্ত কাব্য। প্রায় 12,000 বছর আগে শেষ বরফ যুগের শেষে যখন বিশাল হিমবাহ গলতে শুরু করে, সেই গলিত বরফের জল গড়িয়ে আসে নায়াগ্রা নদীতে। আর সেখানেই সৃষ্টি হয় এই প্রাকৃতিক মহাশক্তির প্রতীক নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা শব্দটি এসেছে ইউরোকোয়ান ভাষা থেকে, যার অর্থ গর্জনরত জল। নাম শুনেই বোঝা যায় এই জলপ্রপাত কেবল দেখার নয়, শোনারও ব্যাপার। এই নদী কানাডা ও আমেরিকার সীমান্তে বিভক্ত। এক পাশে কানাডা আর অন্য পাশে যুক্তরাষ্ট্র। দুই দেশ, এক বিস্ময়। নায়াগ্রা ফলস আসলে একক নয়, তিনটি জলপ্রপাতের সমষ্টি: হর্সু ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেইল ফলস। হর্সু ফলস সবচেয়ে বড় ও বিখ্যাত, কানাডার দিকের। নাম শুনেই বোঝা যায় এর আকৃতি ঘোড়ার খুরের মতো বাঁকা। প্রতি সেকেন্ডে প্রায় 2.2 মিলিয়ন লিটার পানি ঝরে এখানে। ভাবুন তো, এক মুহূর্তে যতটা পানি পড়ে তাতে ছোট একটা শহরের চাহিদা মিটে যেত। আমেরিকান ফলস যুক্তরাষ্ট্রের অংশে থাকা এই জলপ্রপাতটা একটু খাড়া ও পাথুরে, তবুও নিজের সৌন্দর্যে একটুও কম নয়। ব্রাইডাল ভেইল ফলস সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে রোমান্টিক। এমন নাম কেন জানেন? কারণ এর পাতলা জলধারা দেখতে একেবারে বিয়ের ঘোমটার মতো। তিনটি মিলে তৈরি করেছে নায়াগ্রার ত্রিবর্ণ রূপকথা। যখন আপনি ফলসের সামনে দাঁড়ান, প্রথমেই অনুভব করেন তা হলো এক অদ্ভুত কম্পন। পায়ের নিচে কাঁপে মাটি, আর বাতাসে মিশে যায় পানির গর্জন। সূর্যের আলো পড়লে এই কুয়াশার ভেতর দেখা যায় রংধনু, আর রাত হলে আলোর রঙিন খেলা যেন পুরো আকাশকে ভিজিয়ে ফেলে। প্রতি সন্ধ্যায় সেখানে আয়োজন হয় আলোকসজ্জা প্রদর্শনী, যেখানে লাল, নীল, সবুজ আলোয় রাঙানো হয় ফলসের বুক। আর শীতের রাতে বরফ জমে গেলে সেটা হয়ে ওঠে এক বিশাল ক্রিস্টাল প্যালেস, প্রকৃতির নিজস্ব রাজপ্রাসাদ। নায়াগ্রা শুধু পর্যটকদের নয়, সাহসীদেরও স্বপ্ন। 1829 সালে শ্যাম্পেস নামের এক স্টান্ট পারফর্মার প্রথমে ঝাঁপ দিয়েছিলেন ফলসে, আর আশ্চর্যের বিষয়, তিনি বেঁচেও যান। এরপর বহু মানুষ নানা রকম ব্যারেল বা বোটে চড়ে নিজেকে নায়াগ্রার গর্জে নিক্ষেপ করেছেন। কেউ সফল, কেউ চিরতরে হারিয়ে গেছেন তার গভীরে। একজন নারীও ছিলেন, অ্যানি অ্যাডসন টেইলর। 1901 সালে তিনি এক কাঠের ব্যারেলে চড়ে ফলস পেরোনোর চেষ্টা করেন এবং ইতিহাসে নাম লেখান প্রথম সফল নারী হিসেবে, যিনি নায়াগ্রা ফলস অতিক্রম করেছিলেন। তবে এখন এইসব একদম নিষিদ্ধ, কারণ প্রকৃতি কখনো খেলার বস্তু নয়। আজকের দিনে নায়াগ্রা শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এটা হয়ে উঠেছে এক বৈশ্বিক পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রায় 1,20,00,000 মানুষ আসে এখানে, শুধু জলপ্রপাত দেখতেই নয়, এর চারপাশের অভিজ্ঞতাগুলোও পেতে। যেমন মিড অব দ্য মিস্ট বোট রাইডে উঠে আপনি প্রায় ফলসের নিচ পর্যন্ত যেতে পারেন, যেখানে জলকণা আপনার গায়ে এসে পড়ে ঝর্ণার আশীর্বাদের মতো। জার্নি বিহাইন্ড দ্য ফলস ট্যুরে আপনি ফলসের পেছন দিকের গুহায় ঢুকে দেখতে পারেন কেমন লাগে পৃথিবীর পেছন দিক থেকে পানির গর্জন দেখা। আর আছে নায়াগ্রা স্কাই হুইল, যেখানে ঘূর্ণায়মান চাকার উপর থেকে দেখা যায় রঙিন আলোয় ভরা পুরো শহর। 1895 সালে এখানে শুরু হয় বিশ্বের অন্যতম প্রাচীন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। নিকোলা টেসলা ও জর্জ ওয়েস্টিংহাউস মিলে তৈরি করেছিল এই প্রকল্প, যা থেকে আজও হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ সরবরাহ করে কানাডা ও যুক্তরাষ্ট্রের বড় অংশে। ভাবুন তো, এক জলপ্রপাত যা শুধু সৌন্দর্য নয়, মানব সভ্যতার অগ্রগতিতেও আলো জ্বেলে দিয়েছে। গ্রীষ্মে সূর্যের আলোয় কুয়াশার ফোঁটা ঝলমল করে, শরতে চারপাশের গাছগুলো রং বদলায়,
লাল, হলুদ, কমলা, যেন এক জীবন্ত ক্যানভাস। শীতে পুরো ফলস বরফে ঢেকে যায়, তবু গর্জন থামে না। বরফের নিচেও থাকে জীবনের স্পন্দন। আর বসন্তে নতুন জলের ধারা ফের প্রাণ পায়, যেন প্রকৃতি নিজেই নতুন করে জন্ম নেয়। যদি আপনি কখনো যান, তাহলে একটা পরামর্শ: সময় নিয়ে দেখবেন। দিনে একবার, রাতে একবার, দুইবার দেখার মধ্যে পার্থক্য। সেটাই নায়াগ্রার জাদু। দিনে সে গর্জে, রাতে সে জ্বলে। দুই রূপ, এক বিস্ময়। আপনি চাইলে নৌকায়, চাইলে হেলিকপ্টারে, বা শুধু দাঁড়িয়ে অনুভব করতে পারেন প্রকৃতির নিঃশব্দ শক্তি। নায়াগ্রা আমাদের শেখায় প্রকৃতি যেমন সুন্দর, তেমনই শক্তিশালী। তার রূপে মুগ্ধ হন, কিন্তু তাকে সম্মান করুন। এখন জলবায়ু পরিবর্তনের ফলে নায়াগ্রার পানি প্রবাহের পরিবর্তন আসছে। মানুষের ক্রমবর্ধমান ব্যবহার তার ভারসাম্য নষ্ট করছে। আমাদের দায়িত্ব এই সৌন্দর্যকে রক্ষা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শুনতে পারে নায়াগ্রার গর্জন। নায়াগ্রা শুধু এক জলপ্রপাত নয়, এটা প্রকৃতির কবিতা, বিজ্ঞানের বিস্ময়, আর মানুষের স্বপ্নের প্রতিচ্ছবি। যখন আপনি তার সামনে দাঁড়াবেন, মনে রাখবেন আপনি এক বিশাল জীবন্ত শক্তির সামনে দাঁড়িয়ে আছেন, যা যুগে যুগে প্রবাহিত হয়ে বলছে, আমি আছি, আমি বয়ে চলেছি, আমি চিরন্তন। বিশ্বের এমন আরও অনেক জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন গ্লোবাল ভ্যালিতে।